প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার দেশে ব্যাক করবেন, প্রয়োজনে তার ছেলেও জয়ও ব্যাক করবেন, সেটা আসলে সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা বা তাদের ব্যাক করার সুযোগ আছে কিনা? উনি আছে সে বোধ আসলে সে বোধের সাথে ওনার বিয়ে দেওয়া হবে। বাবা রাগ করে না লক্ষ্মী সোনা, তুমি আমার চাঁদের কণা, তোমাকে আমি ভালোবাসি হাকবা। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক, সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু কাণ্ড কারখানা, যেখানে দেখবেন ওবায়দুল কাদের ওরফে আমাদের কাওয়া কাদের 2 মাস আগেও চিল্লাই বোমা মারলেও কোথাও পালাবে না বলে এখন নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না। এখন পালাবার পথ নেই। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ওইদিকে আবার কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই নিয়ে নেট দুনিয়ায় হচ্ছে তুমুল হাসাহাসি। গণভবনের মতো ওনাকেও নাকি সবাই ভাগ করে নিতে চাচ্ছেন। পুরাই ডিস্টিং অবস্থা। কুমিল্লার রসমালাই খুব বিখ্যাত, বিখ্যাত না? কুমিল্লার রসমালাই কেমন খাইতে? কেমন নরম সফট, খুব কোমল না, খুব মিষ্টি না? আমার রঙ্গিলা দেওরা গো, তোমার ভাব সব ভালো না, ওরে তেরা চোখের নজর দিয়া। ব্যাটারি গলিতে এই আগুন খুঁজতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি, পুরাই ডিস্টিং। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও এইরকম আরো অস্থির সব মজার ঘটনাগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল। আমার চ্যানেল মান তো চলুন বিনোদনের অন্য এক জগৎ থেকে ঘুরে আসা যাক। এই সময় কম, শুরু করো। সাকিব ভাই কামনা করলো কি? বাসায় কাচ্চি বিরিয়ানি রেখে এখানে এসে রাস্তায় বাসি খাবার খাচ্ছে। এখন দুই ভাবির একসাথে দেখা হলে তো বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তুই বাসায় ঢুকাস, একবার ধরে রিলেশন করো তুমি ওর লগে, তোমার কয়টা বেটা লাগে বইরা দিব জায়গা মতো মানুষ চিনস। আসলে 2024 সালটা মনে হয় সাকিব ভাইয়ের জন্য কুপা। এমপি পদ গেল, জুয়া খেলা গেল, ক্রিকেট গেল, এবার মনে হয় বউটাও যাবে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমার গায়ে যা বলাস, আমার গায়ে যা বলাস, কি রে ভাই, এই আজব গেমসটা আবার কে বানাইলো? নাম কি এটার? এই গেমটা বাড়িতে খেললে তো শেখ হাসিনার মতো পরের দিন আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। যাই হোক, जल्दी कोकेन है कोकेन। গাড়ি কিত্তি অসম হ্যায়। সুন্দরী ট্রাফিকরা, আপনারা যদি এইভাবে রাস্তা দখল করে নেন তাহলে তো সবকিছু বাদ দিয়ে রিক্সা চালাতে হবে দেখছি। অথচ এরা জীবনেও হেল্প করে না মায়ের কাজে, কিন্তু রাস্তায় এসে ট্রাফিক সাজে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার এই জীবন আমি আর ব্যথা পেতে চাই না।
আরো কটা লাইন কও। অনেক বেদনা ভরা তেমন কিছু না গাইস, গরিবের হাউন আঙ্কেল ফ্রম ডারাজ, হোম ডেলিভারি একদম ফ্রি। আরে জীবন আমি আর ব্যথা পেতে চাই না, ওরে কেঁদেছি আমি এই জীবনে। নকল পেয়ে পোলাপান যা শুরু করলো, আসল ডারে পাইলে তো একেবারে জায়গা বরাবর কেটে রেখে দেবে। কি বলেন আপনারা? দাদি আসেন আসেন আসেন, দাদি আসেন, চুপ থাকো কেন, বেশি কথা বলবা না। কিরে ভাই, এইটা আবার কারে বানাইলো? পুরাই অস্থির লেভেলের বিনোদন। রাতে হঠাৎ দেখলে তো ভয়ে প্যান্ট ভিজে যাবে। আসলে এই বান্দা আছে বলেই এত কষ্টের মাঝেও আমরা হাসতে পারি। কি বলেন আপনারা? যাই হোক, আসলে গাইজ, চাইলে আমিও এইভাবে ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারতাম। আমার কাছে ছিদ্র করা বোতলও আছে, পানিও আছে, কিন্তু আফসোস একটা বউ নাই। বেবি ঘুম। অনেক দেশে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, উড়াল সেতু হচ্ছে, অনেক কনস্ট্রাকশন হচ্ছে, জিডিপিতে আমরা অনেক ভালো করছি, প্রবাসী আয় আমাদের বেড়ে যাচ্ছে। এত কিছু মধ্যেও আপনি দ্বিমত আর কিসে কিসে পোষণ করলেন? আপনি একটা ক্যান্সার পেশেন্টকে বলছেন যে না, চেহারা সুন্দর, চোখ সুন্দর, নাক সুন্দর, কান সুন্দর, হাসি আছে। আমার মনে হয় আপনার নমিনেশন একবার কনফার্ম। পার্থ ভাই পুরাই জোস, ঠান্ডা মাথায় বাস দিয়ে দিলেন, কিন্তু আফসোস চাচারা নমিনেশন পাওয়া হলো না, তার আগেই নেত্রী উধাও। যাই হোক, জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। কিরে ভাই, কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, সরকার পতন হোক সেটারও পক্ষে ছিলাম, কিন্তু ছুটি বাতিল হবে এমন স্বাধীনতা তো আমরা চাই নাই। নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। নৌকা থেকে ধরা খেল নৌকার 2 মাঝি। এটা কোনো কথা? এ যেন মুরগির পেছন থেকে ডিম চুরি হয়ে যাওয়ার ঘটনা। আর এসব দেখে এবার আমার টাকার উপর থেকে সব বিশ্বাস উঠে গেছে। একটা বেনাফুলের টিকিট দে, একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা বেনাফুলের টিকিট দে। ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া যাবো। আচ্ছা আচ্ছা কইতাছ, আচ্ছা আচ্ছা কইতাছ, আচ্ছা সমুদ্রের গোলা দেখা করছে। তেমন কিছু না গাইস, আওয়ামী লীগের 5 সাহসী কর্মীদের বর্তমান অবস্থা। কারণ দেশে থাকলে তো গেঞ্জি জেনারেশনের পোলাপান্ডা তাদের অস্তিত্ব রাখছে না, যেখানে পাচ্ছে নাচিয়ে ছাড়ছে। যাই হোক, এ রাজা জি, এ রাজা জি, এ রাজা জি, এ করে তরুরত মুরত খুবসুরত। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আসলে গাইস, শেখ হাসিনা যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমাদের সবার একসাথে আয়না করে দেখা হবে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না।